লক্ষণ যখন বনবাসে গিয়েছিল রামচন্দ্রের সঙ্গে, আর যখন শক্তি সেরে বেঁধেছিল, রামচন্দ্র নিজের স্থানে বসায় লক্ষণকে প্রণাম করেছিলেন রামচন্দ্র, আর বলেছিলেন প্রাণের ভাই লক্ষণ রে, তুমি আমার যে করাবে রাধা। লক্ষণ রে, আগামী যে যুগ আসবে আমি তোমার ছোট ভাই হব, তুমি আমার হবে বলাই রাধা। তার কিছু দোষা ছিল, রাবণ হারিয়ে নিল, সেই দোষে কলঙ্কিনী রাধা। ভগবান রামচন্দ্র লক্ষণকে কুলে বসায় রোদন করছে, ভাইয়ের প্রতি ভাইয়ের কি ভালোবাসা, কি ভক্তি দেখাই দিলেন রামচন্দ্র। লক্ষণের প্রতি যে ভালোবাসা, আজকালকে আমাদের যে ভালোবাসা, ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা প্রার্থিত্ব বোধ এইটুকু নাই, চলে গেছে। বড় ভাইয়ের মাথায় বাড়ি দিয়ে ছোট ভাই ধন সম্পদ দিতে পারছে, বড় ভাইকে মারধর করছে সম্পদের জন্য, স্বার্থের জন্য। ভাইয়ের প্রতি ভাইয়ের ভালোবাসা নাই, সব উঠে গেছে। এই হলো কলিযুগ। বলছেন রাধারানী বলছেন, সুবলি রে, এখন আমি উপায় কি করি? সুবলি বলেছেন, যে কোনো উপায় করে তুমি তার সঙ্গে দেখা যাও, যা তার সঙ্গে দেখা দিয়ে তার মনোবাসনা পূর্ণ করো। রাধারানী বলছেন, সুবলি রে, কি করে যাবো বল না ভাই, আমি তো কোনো উপায় দেখছি না, কিভাবে যাবো? জটিলা জটিলা সবসময় আমাকে চোখে চোখে রাখছে, পাড়া প্রতিবেশী সবাই আমাকে কলঙ্কিনী বলে। আমি যদি রাস্তায় হেঁটে যাই, আমি হিরণে করে দেখাই বলে, ওই যে ওই যায় কৃষ্ণ কলঙ্কিনী। তার মধ্যে শাশুড়ি ননদিনী আমাকে চোখে চোখে রাখে, কিভাবে যাবো বল না ভাই, তুই আমাকে একটা উপায় করে দে। এই বৃন্দাবনে যত সখা আছে, সব সখার মধ্যে প্রিয় সখা হচ্ছে, মরম সখা হচ্ছে সুবল। সুবল বুদ্ধির সাগর, বুদ্ধির বলি হারিয়ে যায়। তাই সুবল একটা বুদ্ধি বাহির করছে, বলছে রাইভেলি করে একটা কাজ করো, তোমার বেশ আমাকে দিয়ে নাগরিক বিগ্রহ দিয়ে আমি তাকে রন্ধনের কাজে সামনে ব্যবহারে বেশ করি, যে অঙ্গে যে আবরণ সাজে, মস্তকে বাজিল চূড়া পরিধানে, ভিতর জোড়া নপুর বাজিল পরে, শুধু পচিয়া জলে তখন দিয়েছে ভালে রন্ধন করেছে বেশ। রাধারানী সুবলের বেশ নিয়েছেন, সুবল রাধারানীর বেশ নিয়েছেন, সুবল রাধারানীর বেশ নিয়েছেন সত্য। রাধারানীকে বলেছেন, সুবল রাধারানী গো, আমি যে তোমার বেশখানা নিয়েছি, দেখো আমাকে কেমন বানিয়েছে, আমার হিয়া কাঁপছে ধরে ধরু, লীলা করছে কল্পতরু, আমার গতি প্রভু ধরে আমি রাখতে পারছি না, তুমি একটা উপায় বলো, তোমার একটা ছুরি আমাকে এনে দাও, এই মুহূর্তে আমি কৃষ্ণ বিবাদে নিয়ে স্তনে যুগল কেটে ফেলবো। রাধারানী বলছে, আমি আমার স্তনে যুগল এই মুহূর্তে আমি কেটে ফেলবো, কারণ কৃষ্ণ দর্শন করতে বাধা হয়ে দাঁড়িয়েছে। কৃষ্ণ বিবাদিনী এই প্রভু ধর আমি রাখবো না, কেটে ফেলবো, এই রাখবো না। সকলে বলেছে, না এই কথা তুমি মুখে এনে ভুল করেছো, কারণ তুমি জানো না এই দেহ তোমার নয়। যেদিনে তোমার গোবিন্দের জন্য দেহটা আমি অর্পণ করে দিয়েছিলে, সেই দিন তোমার তুমি গোবিন্দের হয়ে গেলে। তুমি জানো না, তুমি জানো না দেহের কোনো মূল্য নেই, যতক্ষণ পর্যন্ত গোবিন্দের চরণে আমরা সপে না দিতে পেরেছি, ততক্ষণ পর্যন্ত এই দেহের কোনো মূল্য নয়। আমরা গোবিন্দের চরণে অর্পণ করতে পারি না, সমর্পণ করতে পারি না। আমার 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 বাড়ি, আমার ঘর, আমার আমার এই দেহটা আমার, আমি কোথায় ছিলাম, আমি কোথায় পেলাম, আমি কাকে, কে আমার, এই প্রশ্নটুকু আমাদের মধ্যে জাগে না, আমি কার, কে আমার। যখনই এই প্রশ্নটুকু আমাদের মধ্যে জাগে, তখনই কৃষ্ণ ভক্তি উদয় হয়ে যাবে। এটাই আমাকে করিবে যে আত্মসমর্পণ, এটাতে স্পষ্ট ভাষায় লেখা আছে, আমাকে করিবে যে আত্মসমর্পণ, আমাকে আত্মসমর্পণ করো, সুখে দুঃখে আমাকে আত্মসমর্পণ করো, আমাকে করিবে যে আত্মসমর্পণ, সুখে দুঃখে আমি সব করে হলো, আমাদের জগৎদাতা, জগতে আমি বিদাতা, আমি জীবের মুক্তিদাতা, যে করিবে আরাধন, আমাকে করিবে যে আত্মসমর্পণ। আমাদের জগৎদাতা, অর্থাৎ আমি জগতের মধ্যে আছি, থাকি প্রাণীর দেহ করে, আমার দেহ চিনতে পারে, কিন্তু নলিনী করে চিনলে তারে হবে না জন্ম। আমাকে করিবে যে আত্মসমর্পণ, আমাকে আত্মসমর্পণ করো, তবেই আমি তোমার হয়ে যাব। সুবল বলছে, চতুরের শিরোমণি সুবল বাছুরিটা
এনেছিলেন সেই বাছুরিটা কোলে তুলে দিলেন। বাছুরির আরে প্রভু ধরে লোক বলল শুয়ে হরি শুয়ে আর আমি গমন করিল। সুবলের বেশে মনেরই হদিশে চলিল, বাহির হইল রাধা সুবলেরই বেশে মনেরই হদিশে কৃষ্ণ চলে হেঁটে মাঝে মজানা তুলিয়া দেখে সুবল পিড়িয়াইয়া মজা ওরে সুবল ভাই তাহা প্রেমময়ী রাই ঘন বয়ে নয়নে সুবরি রে তোকে না আমি পাঠিয়েছিলাম আমার প্রেমময়ী রাই নদীকে এনে দেখানোর জন্য। কোথায় আমার প্রেমময়ী রাই নদী? আধা ঘন্টায় দিনে ধুলাই গড়াগড়ি দিচ্ছে, একটা রহস্য করছেন কানাই সুবল। বলছেন কোথায় আমার রাই নদী? সুবল বলছেন ভাবিয়া চিন্তিয়া গেলাম আমি চন্দ্রাবলীর বাড়ি, তোর আজ্ঞা হলে আমি চন্দ্রাবলীকে এনে দিতে পারি। আমি বলছি আমার জল পিপাসা হয়েছে, আমাকে জল খাওয়ানোর জন্য, আর তুই এনে দিয়েছিস আমাকে অনল, নাহলে দিলে কি জল পিপাসা নিবারণ হয় রে? তাই যদি না পারলে ভাই আমার গায়ে ধরে এনে দিতে। এই মুহূর্তে আমি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে আমার প্রাণ বিসর্জন দেব। যদি কোনোদিন গায়ে ধরের সঙ্গে দেখা হয় বলবে তার বিরহে আমি রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছি। এত বলি চূড়াবাসী পিত করে সব সুবল বেশি রাইয়া গেছিলাম তাহলে সমর্পণ করে দিলেন। শুধু ভক্তমণ্ডলী আমি একটা তাড়াহুড়ো করছি, আর এমনিতে অনেক বিলম্ব হয়ে গেছে। বিশেষ করে 3 থেকে 3.5 ঘন্টার উপরে গাওয়া যায় না, তার থেকে 4.5 ঘন্টার মতো হয়ে গেছে। আর বিশেষ করে আমাদের এখান থেকে অন্য জায়গায় যেতে হবে, আরো কীর্তন আছে। তাই আপনাদের কাছ থেকে এই মুহূর্তে আমি লীলাটি সম্পন্ন করে এই মুহূর্তে আমরা বিদায় নিয়ে চলে যাব। যে লীলা কখন কোথায় আপনাদের সঙ্গে দেখা হবে, যদি ভোট ক্রান্তি হয়ে যায় নিজেও কৃপা করে ক্ষমা করে নেবেন। এটাই হরি বল হরি বল আশীর্বাদ করবেন যেন এইভাবে রাধারানী এবং রাধারবীন্দ্রের লীলা কোনো কীর্তন করতে করতে আমার এই রকমের জীবনটা অতিবাহিত করতে পারেন। এটাই হরি বল। সুবলের চরণে তাই বেশি সুবলের চরণে সমর্পণ করে রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে উদ্যত হলেন। সব সমর্পণ করে রাধা কুণ্ডের জলে ঝাঁপ দিতে উদ্যত হলেন। সেখানে মহাজন কলম দিলেন রাধা কুণ্ডের জলে
বনিতা রেঙার নির্মলতা সমবিবধারী ময়ূর ময়ূরী যুগলের দর্শন করেছেন যেন ধন্য করেছেন। এইদিকে সন্ধ্যাগুনি আসছে রাধারানীর বাড়ির সম্মুখে গিয়ে জটিলা কুটিরা করিল। ললিতা বিশাখা সুচিত্রা চম্পকলতা সবাই মিলে রাখছেন, কইল তোমাদের রাজধানীকে সাজিয়ে গুজিয়ে দাও, কলসি টাকা দিয়ে পাঠাও আমাদের সঙ্গে, আমরা যমুনাতে জলান্তে যাব, যমুনাতে যাব। এখানে সুন্দর একটা গান আছে, আমাদের সময়ের অভাব। ও গাছে জল আনিতে যাব না, যাব না, ও গাছে জল আনিতে যাব না, যাব না, গাছে জল আনিতে যাব না, যাব না, ও জল আনিতে যাব না, যাব না, আমাকে সবাই দোষে সে সাধু থাকে, আমাকে সবাই দোষে অসময় সময় কিছু কেন সে বোঝে না, অসময় সময় কিছু কেন সে বোঝে না, তার হাতে বলি না, তাই জগতে চলে না, রাধারানীকে ছলনা করে আর সুবল বেশি গাই বেশি সুবলকে ছলনা করে, ওগো যাইব তারা সারি সারি, যাইব তারা সারি সারি, সবাই আসলে যার যার আবরণ পরিত্যাগ করলেন, আপনার দেবী সারি আপন করিল, কুন্দলতার সঙ্গে গানি গমন করিল। জ্বালিলে জ্বলিয়া গেল, Krishna Krishna Hare Hare